হ্যালো ব্রায়ান, কি অবস্থা সবার? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন কান্ট্রিতে সব থেকে ইজি অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা পেতে তেমন কোনো ঝামেলার ডকুমেন্টের প্রয়োজন হয় না, আমি বলবো সেই কান্ট্রিটি হচ্ছে ইউকে। আর আপনি যদি ইউকে তে ব্যাচেলর ডিগ্রিতে পড়তে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি ইউকে ব্যাচেলর ডিগ্রির এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক কেন আপনার ইউকে তে আসা উচিত আপনার ব্যাচেলর ডিগ্রির জন্য। ফার্স্টলি, আপনি এখানে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ওয়ার্ল্ডের কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া আপনি একটি মাল্টিকালচারাল এনভায়রনমেন্টের এক্সপিরিয়েন্স পাবেন। লাইক, আপনার একটা ফ্রেন্ড হবে নেপাল থেকে, অন্য আরেকটি ফ্রেন্ড হতে পারে পাকিস্তান থেকে, আরো একটি ফ্রেন্ড হবে ইন্ডিয়া থেকে, আরো একটি ফ্রেন্ড হতে পারে ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে, বা আরেকটি ফ্রেন্ড থাকতে পারে আপনার অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা এগুলো থেকে। যে জিনিসটা আসলে আপনাকে একটা আলাদা ফিল দেবে, আপনি পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারবেন তাদের কাছ থেকে। আপনি তাদের সাথে মিশলে অনেক নতুন কিছু জানতে পারবেন, তাছাড়া অনেক নতুন কিছু ট্রাইও করতে পারবেন, যে জিনিসটা আসলে লাইফের জন্য খুবই দরকারি। থার্ডলি, ইউকেতে পড়াশোনা খুবই প্র্যাকটিক্যাল বেস, তারা আপনাকে সবসময় প্র্যাকটিক্যালি শেখানো ট্রাই করবে। তাছাড়া ইউনিভার্সিটি থেকে অনেক সময় অনেক মিউজিয়াম, হিস্টোরিক্যাল প্লেস বা আপনার সাবজেক্ট রিলেটেড অনেক এক্সিবিশনেও ঘুরতে নিয়ে যাওয়া হবে, যেগুলো আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝতে খুবই সাহায্য করবে। তাছাড়া এই জিনিসগুলো আপনাকে আলাদা একটি এক্সপিরিয়েন্স দিবে, যা আপনার জন্য খুবই দরকারি। ফোর্থলি, ইউকেতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রি কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর। আপনি যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রির সাথে কম্পেয়ার করেন, যেখানে তাদের ব্যাচেলর ডিগ্রি কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছর, আপনাকে কিন্তু এক্সট্রা 1 ইয়ার টিউশন ফি গুনতে হবে আপনি যদি ওইসব কান্ট্রিতে ব্যাচেলর ডিগ্রি করতে যান। তবে আপনি যদি স্কটল্যান্ডের দিকে কোনো ইউনিভার্সিটি চুজ করেন, তাহলে কিন্তু আপনার কোর্স ডিউরেশন ওই 4 বছর হবে, 3 বছরের পরিবর্তে। তাই আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে এই জিনিসটি মাথায় রাখতে হবে। লাস্টলি, আপনি যদি ইউকেতে ব্যাচেলর ডিগ্রিটি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি 2 বছরের একটি পিএইচডব্লিউ পেয়ে যাবেন, যাকে মূলত বলা হয় গ্রাজুয়েট রুট। এই রুটে আপনি ফুল টাইম কাজ করার পারমিশন পেয়ে যাবেন, যা দ্বারা আপনি লাইফে একটি খুব ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন ভালো একটি কোম্পানি থেকে, যা ইন ফিউচার আপনার লাইফে খুবই কাজে লাগবে। এবার আসা যাক এন্ট্রি রিকোয়ারমেন্টে। আপনি যদি বাংলাদেশ থেকে ইউকেতে ব্যাচেলর ডিগ্রি করতে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনার জিপিএ থাকতে হবে 3.50 উপরে, এবং আপনাকে আইএলটিএস কমপ্লিট করতে হবে, যেখানে আপনার স্কোর হতে হবে ওভারঅল 6, নোবেল লেস দেন 5.5। তবে কিছু ইউনিভার্সিটিতে আপনি চাইলে 5.5, নোবেল লেস দেন 5.5 দিয়েও পড়তে আসতে পারেন। তবে এখানে কোর্স ডিউরেশনটা একটু হেরফের হতে পারে, আপনাকে অবশ্যই এই জিনিসটা চেক করে নিতে হবে। এখন আসা যাক আপনি কিভাবে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করবেন। ইউকেতে অনেক ধরনের সাবজেক্ট আছে, তবে এখানে কমন সাবজেক্ট গুলো হচ্ছে বিজনেস, আইটি, নার্সিং, হসপিটালিটি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইসব কোর্সে পড়তে আসে। তবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার সাবজেক্ট চুজ করতে পারেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ইউনিভার্সিটি ইন দ্য ইউকে, তাহলে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি লিস্ট পেয়ে যাবেন। এই ইউনিভার্সিটি গুলো ওয়েবসাইটে গিয়ে আপনি সাবজেক্ট গুলো চেক করতে পারেন। তাছাড়া একটি কমন ওয়েবসাইট আছে যেটির নাম হচ্ছে ইউকাস, যার মিনিং মূলত ইউনিভার্সিটি এন্ড কলেজেস এডমিশন সার্ভিস। এই ওয়েবসাইটটিতে গেলে আপনি অনেকগুলো কোর্স, অনেকগুলো ইউনিভার্সিটি এবং তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট সহ টিউশন ফি কত সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। আরেকটি জিনিস হচ্ছে আপনি কিন্তু চ্যাটজিপিটি কে ইউজ করতে পারেন আপনার এই কাজের জন্য। চ্যাটজিপিটি কিন্তু নিমেষে আপনাকে সবগুলো ডিটেলস খুঁজে পেতে খুবই হেল্প করতে পারে। তাছাড়া ভিডিও শেষের দিকে আমি আপনাদের জন্য কিছু টিপস দিয়ে দেব কিভাবে আপনি আপনার কোর্স এবং ইউনিভার্সিটি চুজ করতে পারেন। এখন বলি আপনি কিভাবে ইউনিভার্সিটি এবং কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে বলা ইউকাস ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কোর্স এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। ইউকাসে মূলত 5টি কোর্সে একসাথে অ্যাপ্লাই করা যায়। আর এই অ্যাপ্লাই করতে আপনার কিছু ডকুমেন্টের দরকার হতে পারে, লাইক স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, আপনার একাডেমিক সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, একটি রেকমেন্ডেশন লেটার এন্ড আপনার পাসপোর্টের স্ক্যান কপি। ইউকেতে সবচেয়ে বড় ইনটেকটি হলো সেপ্টেম্বর ইনটেক, যা আমরা সবাই জানি। আর ইউকাসে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেডলাইনটি হচ্ছে মেবি 31 জানুয়ারি। তাছাড়া আপনি লেট অ্যাপ্লিকেশনও করতে পারবেন, যার ডেডলাইন মূলত জুলাই ও আগস্টে হয়ে থাকে। আপনি যদি সাকসেসফুলি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে থাকেন, এর কিছুদিন পর আপনি ইউনিভার্সিটিতে একটি কন্ডিশনাল অফার লেটার পাবেন। এই কন্ডিশনাল অফার লেটারে আপনার কন্ডিশন কি কি সেগুলো লেখা থাকবে। অনেক ইউনিভার্সিটিতে আপনাকে আসার আগে কিছু ডিপোজিট দিতে হয়, লাইক 70%, 60%, 50% এরকম হয়ে থাকে। তাছাড়া আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাইক আইএলটিএস সার্টিফিকেট তখন আপনাকে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে। আপনি তাদের কন্ডিশন গুলো ফুলফিল করার পর তারা আপনাকে একটি আনকন্ডিশনাল অফার লেটার দেবে। তারপর আপনি মূলত আপনার কাজ
কাস ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। আর যারা জানেন না কাস জিনিসটা কি, কাস মূলত একটি স্পন্সরশিপ লেটার যা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। এই লেটারটির মাধ্যমে আপনি আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো ইউকে তে স্পন্সরশিপ লেটার বা কাস লেটারটি পাওয়ার জন্য একটি এক্সাম দিতে হয়, যাকে মূলত প্রিকাস এক্সাম বলা হয়। আপনি এক্সামটি দেওয়ার পরে আপনি যদি কোয়ালিফাইড হন, তাহলে ইউনিভার্সিটি আপনার কাজটি ইস্যু করবে। আর কাজটি ইস্যু হওয়ার পরে আপনি সেই কাজ দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু টিপস বলবো, যেগুলোর মাধ্যমে আপনার অনেকটা টেনশন এবং কষ্ট কমে যাবে। বাংলাদেশে আপনি অনেকগুলো এজেন্সি পেয়ে যাবেন যারা মূলত ইউকে স্টুডেন্ট ভিসার কাজ করেন। আর এইসব প্রসেসিং এর জন্য আপনাকে কিন্তু এই এজেন্সিগুলোকে কোনো পেমেন্ট করতে হবে না, কারণ আপনার পেমেন্টটা আপনার ইউনিভার্সিটি দিয়ে থাকবে। আমি আপনাদের বলবো, আপনার আইএলটিএস এক্সামটি কমপ্লিট করার পর আপনি একটি এজেন্সির কাছে যাবেন, আপনার কোয়ালিফিকেশন গুলো সবগুলো তাদেরকে দেখাবেন। তারা আপনাকে আপনার কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করবে। তারা যদি আপনাকে একটি ইউনিভার্সিটি সাজেস্ট করে, আপনি তাদেরকে বলবেন 5টি ইউনিভার্সিটি সাজেস্ট করার জন্য। আপনি সেই 5টি নিয়ে আপনার বাড়িতে এসে রিচার্জ করবেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই কষ্ট কম হয়ে যাবে। তারপরে আপনি আপনার ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করবেন, এবং তাদের টিউশন ফি কত, তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, সবগুলো কিন্তু এজেন্ট আপনাকে বলে দেবে। এগুলোর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। তাছাড়া আপনার অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে, আপনার কাছের ইন্টারভিউ প্রিপারেশন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন সহ এভরিথিং এ এজেন্সি আপনাকে হেল্প করবে। যদি ফ্রিতে এত বড় অপরচুনিটি পাওয়া যায়, তাহলে আমরা কেন সেটি মিস করব। আরেকটি জিনিস হচ্ছে, আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে ইউকে আসতে চান, তাহলে আমি আপনাকে বলবো জানুয়ারির ফার্স্টের দিকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করে দেওয়া উচিত, যেখানে আপনি অনেকটা সময় পেয়ে যাবেন। আর আপনি যদি জানুয়ারি ইনটেকে আসতে চান, মে মাসের শুরুর দিকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করা দরকার। আপনি যদি সময় থাকতে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করেন, তাহলে আপনি কাজ প্রিপারেশন সহ আপনার ডকুমেন্ট রেডি এবং এভরিথিং যাবতীয় যত কাজকর্ম আছে সবগুলোর জন্য এনাফ টাইম পেয়ে যাবেন। আপনাকে এইসব জিনিস নিয়ে প্যারা খেতে হবে না। তাছাড়া আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম কেন ইউকে তে আপনার ক্লাস শুরুর 3 থেকে 4 সপ্তাহ আগে আসা উচিত। আপনি যদি সময় থাকতে অ্যাপ্লিকেশন প্রসেসটি স্টার্ট করেন, তাহলে আপনি ইউনিভার্সিটি ক্লাস শুরু হওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে আসার চান্সটি পেয়ে যাবেন। তো সেই ছিল আজকের ভিডিও। আজকে মূলত ওয়েদারটা খুবই ঠান্ডা, তাছাড়া অনেকটাই বাতাস, এখন একটু হালকা রোদ উঠেছে। আর আমি আছি একটি ফুটবল ফিল্ডে, নট অনলি ফুটবল ফিল্ড, এখানে ফুটবল ক্রিকেট মিক্স করে একটি ফিল্ড আর কি। আর এখানে একটা ঘাস কাটার মেশিন ঘাস কাটছে, যার শব্দে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। জানি না আজকে ভিডিওটি কেমন হবে, আপনাদের ভালো লাগবে কিনা। তাছাড়া আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয়, আপনি আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবভিয়াসলি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এন্ড সবসময় মনে রাখবেন, লাইফ ইন ইউকে অলওয়েজ রানস অন প্ল্যানিং।